হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটল থিংস এভরিডে। কেমন আছেন সবাই? চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে সময় কাটাতে। এখন বাজে হচ্ছে রাত 12:15। পিক্সিকে ঘুম পাড়িয়ে পপিন্সও ঘুমাচ্ছে। এখন আমরা এসছি ওই আজকে ষষ্ঠীর সমস্ত জিনিসপত্র গোছাতে। ছরকম ফল, মিষ্টি, তারপরে প্রদীপ, এগুলো সব রাখতে হবে, সারা রাত জ্বলবে। বলে নাকি যে আজকের দিনে মা ষষ্ঠীর জন্য রাখতে হয়, আর বিধাতা পুরুষ এসে ভাগ্য লেখে। তাই একটা খাতা, পেন, ছরকম ফল, মিষ্টি আর প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় সারা রাত। তা এখন তারই প্রস্তুতি চলছে। দুজনকে ঘুম পাড়িয়ে এই যে বার্ফ ক্লথ নিয়ে ঘুরছি, এই অবস্থা। এখন দিওয়ালোক আর বাবা মিলে রেডি করছে, আর করে তারপরে সারা রাত ওখানে রাখবো। আজকে 6 দিনের ষষ্ঠীর দিনে এই নিয়ম, আর 1 মাস হলে ষষ্ঠী পুজো হবে বাড়িতে। দেখি ডায়েরিটা একটু দেখাও। পিক্সিটাও এই কালারই ছিল। থালায় রাখা হয়েছে 6 রকমের মিষ্টি, 6 রকমের ফল, আর এই প্রদীপটার মধ্যে খুব ভালো করে তেল দিয়ে এটাকে জ্বালিয়ে ঢেকে রেখে দেব। সারা রাত জ্বলবে, তাই অনেকটাই তেল দিতে হবে। আর রাখা হয়েছে খাতা, পেন। এই সব কিছু নিয়ে পপিন্সকে এখন একটু পাশে শুইয়েছি, কিন্তু সব কিছু আমি আর পপিন্স যেই ঘরে থাকবো সেই ঘরেই সারা রাত জ্বলবে। এখন উনি টেনে দিব্যি ঘুমাচ্ছেন, কারণ সারা রাত জাগবেন, তখন তো ওনার পার্টি চলবে। যেই ঘরে আমরা থাকবো রাতে সেই ঘরে এগুলো সব রেখে দিয়েছি। তবে ভেবেছি বেশি ধোয়া ধোয়া হয়ে গেলে প্রদীপটাকে হয়তো নিভিয়ে দিতে হবে। তা না হলে বেডরুমের ফায়ার অ্যালার্মটা আবার স্মোক ডিটেক্ট করে বাজতে শুরু করে আরেক কাণ্ড হবে। আজকে পপিন্সের 1 মাস কমপ্লিট হলো। দেখতে দেখতে কোথা দিয়ে যে এই 1 মাস চলে গেল, কখন সকাল কখন রাত হলো কিছুই টের পেলাম না। আজকে সকাল থেকেই চলছে বাড়িতে ষষ্ঠী পুজোর প্রস্তুতি। সকালের দিকটা বাবা অনেকটাই পুজোর জায়গাটা গুছিয়ে দিয়েছে। এখন আমি স্নান করে পপিন্সকে ঘুম পাড়িয়ে সুইংয়ে রেখে এলাম, আর বাবাকে বললাম ও যদি উঠে যায় ওকে দেখো। ওয়ার্কিং ডে, তাই দিবালোকের অফিস চলছে। পিক্সিকেও ডে কেয়ারে পাঠিয়েছি। বাড়িতে থাকলে ভীষণ বোর হয়ে যায়, ডে কেয়ারে থাকলে খেলাধুলো অ্যাক্টিভিটির মধ্যে থাকে, ওরা বাইরে নিয়ে যায়, তাই খুব আনন্দেই থাকে। আর বাড়িতে থাকলে বোর হয়ে যাবে, হয় বলবে বেসমেন্টে নিয়ে চলো, অথবা ওর সাথে বসে খেলতে বলবে। আজকে আমি বা বাবা কেউই আর তার সময় পাবো না। আজকের এই পুজোয় ভোগের মধ্যে তো সেরকম কিছু নয়, শুধুই ফল, মিষ্টি, দই আর নৈবেদ্য বানাবো। আর আজকে পরার জন্য ইন্ডিয়ার একটা বুটিক থেকে কাস্টমাইজ করে আমাদের 4 জনের জন্য জামা কাপড় অর্ডার করেছিলাম। সেটা বাবা ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছে। আমার সেই ব্লগটাতেও আমি দেখিয়েছি আজকে আমরা কি পরবো। আজকে সেই জামা কাপড়গুলো পরে কিছুক্ষণের মধ্যেই রেডি হব। আগে পুজোর জায়গাটা গুছিয়ে নিই। খুব তাড়াতাড়ি পুজো হবে বেলার দিকে। দিবালোক বলেছে পুজোর সময়টা ওই লাঞ্চ ব্রেকে একটুখানি অফ নিয়ে পুজোটায় বসবে। বাদবাকি প্রস্তুতিতে ওর আর কিছু সময় ও আর পাবে না, তাই ওর হেল্প পাওয়া যাবে না, আমাকে আর বাবাকে মিলেই করতে হবে। পিক্সির সময় এই পুজোর প্রস্তুতিটা করেছিলাম আমি আর মা মিলে, তখন মা এখানে ছিল। পিক্সির সময় পুজোটা হয়েছিল সন্ধ্যার দিকে, তাই হাতে অনেকটাই সময় ছিল। কিন্তু এবারে বেলার দিকে হবে বলে সকাল থেকেই তাড়াহুড়ো করে সব কিছু গোছগাছ শুরু করেছি। কালকে রাতেও কিছু কিছু জিনিস ওপরে এনে রেখেছিলাম। ওপরে পুজো করলে 1000টা জিনিস ওপরে নিয়ে আসতে হয়, তাই রাত থেকেই সেইগুলো আগের দিন রাত থেকেই কিছু কিছু জিনিস এনে রেখেছিলাম। তাও যা হয় পুজোর সময় গোছাতে গিয়ে এটা মনে পড়ছে ওটা মনে পড়ছে, 1000 বার হয় আমাকে বা বাবাকে নিচে যেতে হচ্ছে, নিচ থেকে সব জিনিস ওপরে নিয়ে আসতে হচ্ছে। পুজোর দিকটা গুছিয়ে তারপরে প্রথমে আমি গিয়ে রেডি হব, কারণ পপিন্স তো এখনও ঘুমাচ্ছে। সারা রাতই অলমোস্ট জেগে থাকছে আর দিনের বেলা ঘুমোচ্ছে, তাই রাতে আমারও ভালো করে ঘুম হচ্ছে না। আমি রেডি হয়ে তারপরে ওকে তুলে ওকে একটু ফ্রেশ করাবো, গা স্পঞ্জ করিয়ে তারপরে ওকে রেডি করাবো। ততক্ষণে পুজোর এই দিকটা গোছানো থাকলে পার্থদা এসে পুজোর দিকটা দেখে নিয়ে শুরু করবে। এই যে আমরা পরে নিয়েছি জামা আজকে ষষ্ঠী পুজোর জন্য। এখন ষষ্ঠী পুজোতে বসবো।
प्रेता पिशाचश्च राक्षसाश्च सरीसृपा अपसर्पन्तु ते सर्वे नारसिंहेन ताडिता ओम फट् स्वाहा ओम फट् स्वाहा आदं ओम भूर्भुवस्सुः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो नो प्रचोदयात् पुरुषो सहस्रात्मको सहस्रपात् सा भूमि उत्तास्थितो अग्निमिले पुरोहितं यज्ञस्य देवमृत्युजम होतारं रत्नदातमं इहाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो नमो नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा कृष्ण तिल संयुक्त तुलसी पत्र नमो नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा कृष्णे पक्षे मघा नक्षत्रे सचंदन तुलसी पत्र कृष्ण तिल संयुक्त नमो नमस्ते बहुरूपाय। নিয়ম অনুযায়ী এখন দুধ পুকুর রেডি করা হচ্ছে, তার পাশে পপিন্সকে শোয়ানো হবে। ফয়েল ট্রের মধ্যে পার্থদা এই দুধ ঢেলে দুধ পুকুরটা রেডি করছে, আর এর পাশে ওকে শোয়াবে। आयुष्मति भव ईश धन्नम ओम धन्नवंदन करम विभूप कथिनां ओम चंदनां नमो गंधधारं दुराधर्षं नित्य पुष्टं करीषिणि ईश्वरीं सर्वभूतानां तामियोपहमेष्याम अनेन गंधेन ओम षष्ठीदेव्यै नमो ओम देवानांच ऋषीनांच भक्तानां भक्तवत्सले मातेरो रक्षमे कन्यां महाषष्ठी नमस्तुते सदानंदकारिणी समर्पिता मया देवी पादस्तव मे सूत निज पुत्र वदनं कुरु दीर्घायुध सदा अयं मम कुलोत्पन्न रक्षार्थं पादस्तव नीत मया महाभागो चिरं जीवतु कन्यां ओम षष्ठीदेव्यै नमः ओम षष्ठीदेव्यै नमः ओम षष्ठीदेव्यै नमः ओम षष्ठीदेव्यै नमः। अच्छा नारायण नमः हरे कृष्ण षष्ठीदेव्यै नमः। हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জয় ষষ্ঠীদেব। আপনি সবাইকে নিন, আপনার ছেলেকে দিন। ষষ্ঠী পুজো হলো, তা ভাবলাম আপনাদের সাথে একটু রিসেন্ট আপডেট শেয়ার করি। সেটা হচ্ছে হেলথ আপডেট, আমি কেমন আছি না আছি। তো এক মাসে ষষ্ঠী পুজোটা তো হয় আমাদের, পিক্সির সময়ও হয়েছিল, 30 দিন হয় ষষ্ঠী পুজো। তো আজকে সেটা হলো কমপ্লিট। কিন্তু এই 30 দিনে মানে আমার এই প্রথম যে 1 মান্থ সেটা একটু ডিফিকাল্টি গেছে। মানে প্রেগনেন্সিতে কোনো মানে খুব কম আমার এরকম হয়েছে যে শরীর খারাপ লাগছে বা কিছু, কারণ এমনিও যেটা বলে টডলার নিয়ে প্রেগনেন্সি মানে রেস্ট নিতে চাইলেও রেস্ট নেওয়ার কোনো উপায় নেই। সত্যি তাই ছিল যে কোনোদিনও ইচ্ছে করলেও সেটা পারিনি, বিকজ ওর পিক্সির একটা রুটিন, একটা স্কেডিউল চলে, সেই স্কেডিউলে দেরি হয়ে যাবে, হবে একটার পর একটা কাজ থাকে, তো সেটা হয়ে ওঠেনি। কিন্তু আমার ধারণা ছিল না পিক্সির সময় আমার পোস্ট ডেলিভারি আমি এতটা ডিফিকাল্টি ফেস করিনি, কিন্তু এবার আমি পোস্ট ডেলিভারি বেশি ডিফিকাল্টি ফেস করলাম। কারণ আমার ধারণা ছিল যে ডেলিভারিটা সবাই আমাকে, মাও বলেছিল আর বন্ধুরাও সবাই বলেছিল যে সেকেন্ড টাইম ভেরি কুইক ডেলিভারি হয়, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু মানে এটা সেকেন্ড টাইম। তো সেটাই হয়েছে, ডেলিভারি মানে খুব তাড়াতাড়ি হয়েছে, 25 মিনিটসের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। আর একই রকম হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। পিক্সির সময় 2nd ডিগ্রি ছিল, এবারও 2nd ডিগ্রি ছিল, স্টিচ হয়েছে। তো যাই হোক, সেগুলো ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু আমি মানে আমার এই লাস্ট 1 মান্থে আমি কি ফেস করলাম আমি এই কারণেই শেয়ার করছি যে যারা সুন টু বি মম বা যাদের এই সদ্য ডেলিভারি হয়েছে, তারাও যদি আমার মতন কেউ ফেস করেন বা যারা খুব শিগগিরই ডেলিভারি হবে, আসতে চলেছে, তারাও একটু মানে
আন্দাজ পাবে আর কি, কারণ মানে সেই অনুযায়ী তারাও ডক্টরের সাথে কথা বলতে পারে। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি তো কোনো মেডিকেল পার্সন নই। তো কি হয়েছে, ফার্স্টেই আমার পোস্ট ডেলিভারি, এমনিও তো ডেলিভারির পর প্রচণ্ড জল তেষ্টা পায়, ওই কদিন খুবই জল খেয়েছি, কিন্তু তাও আমার শরীর কিন্তু ভীষণ ডিহাইড্রেটেড হয়ে গেছিলো। আমি যেদিন ব্যাক করেছি, মানে এখানে তো 24 আওয়ার্স ভ্যাজাইনাল ডেলিভারিতে 24 আওয়ার্সেই ছেড়ে দেয়, তা 24 আওয়ার্স যেহেতু পরের দিন রাত্রিবেলা হয়ে যাচ্ছিল, তাই জন্য আমাকে তারপরের দিন সকালে ছেড়েছে। মানে আমার ওয়েনেসডে ডেলিভারি হয়েছে, থার্সডে ছাড়েনি, ফ্রাইডে মর্নিং 9টার সময় আমাকে ডিসচার্জ করে দিয়েছে। তা ওই দিন বাড়ি আসার পর থেকে আমার শরীর খুব ডিহাইড্রেটেড হয়ে গেছিলো, আমি হাইলি কনস্টিপেটেড হয়ে গেছিলাম, আমার কোনো বাউল মুভমেন্ট হচ্ছিল না, যেটা ভীষণই অস্বস্তিকর। আর আমার যেটা মানে উচিত ছিল, হয়তো মেবি আমার পোস্ট ডেলিভারি কোনো ল্যাক্সেটিভ স্টার্ট করা উচিত ছিল, কিন্তু সেটা তখন যা হয় তখন মাথায় আসেনি, বা আমি আগেও ডক্টরের সাথে সেটা ডিসকাস করিনি। পিক্সির সময় মানে প্রথমবার বাউল মুভমেন্টে আফটার পোস্ট ডেলিভারি খুবই কষ্ট হয়, কিন্তু এতটা কষ্ট আমার হয়নি, আমি হাইলি কনস্টিপেটেড সেই সময় হয়েছিলাম না। তো এবার ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে গেছিলো শরীর, এত কষ্ট হয়েছে যে আমি নেক্সট ডে আমাকে ডক্টর দেখাতে হয়েছে। নেক্সট ডে না, তারপরের দিন আমি মানে ডক্টরের কাছে গেছি বাধ্য হয়ে, যে আমি বসতে পারছি না, শুতে পারছি না, আমার কিছুতেই বাউল মুভমেন্ট হচ্ছে না, হাইলি কনস্টিপেটেড হয়ে গেছি। তখন সে আমাকে বলল যে তুমি এখানে যেটা ওভার দ্য কাউন্টার ল্যাক্সেটিভ হয় সেটা আমাকে নিতে বললো তুমি 3 দিন পর পর সকাল বিকেল দুবেলা করে নাও, তারপরেও যদি না হয় তখন আমরা দেখবো আমরা কি করতে পারি। তা যাই হোক, সেটা নেওয়ার পর তার সাথে প্রুন জুস, তারপরে পেঁপে, এগুলো সব খেয়েছি, প্লাস যেটা আমাদের মানে তথাকথিত দেশি প্রসেস আর কি, আমি এইসবগুলো খেয়েছি প্রত্যেক দিন রাতে, তারপরে আমার কনস্টিপেশনটা ওকে হয়েছে। তো সেটাতে প্রথম 4 to 5 ডেজ আমার ভীষণ কষ্ট হয়েছে। তাই যারা সুন টু বি মম, আমি তাদের বলবো আপনারা মানে আগে থেকেই ডক্টরের সাথে কথা বলে নেবেন যে পোস্ট ডেলিভারি, বি ইট সি সেকশন অর ভ্যাজাইনাল ডেলিভারি, অবশ্যই কথা বলে নেবেন যে কোনো ল্যাক্সেটিভ লাগবে কিনা, বা লাগলে সেটা কি নেবেন, কারণ এটা কিন্তু ভীষণ কষ্ট হয় একটা। তো সেটা থেকে রিকভার করার সাথে সাথে যেটা শুরু হলো, হঠাৎ করে আমার মাথা কান দিয়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কেউ আমাকে হ্যামার দিয়ে মারছে, এরকম। এইগুলো কিন্তু কোনো কিছু আমি আমার ফার্স্ট টাইম ফেস করিনি। তো আমি প্রথমে ভাবলাম কি জানি ঠান্ডা পড়ছে, হয়তো মেবি আমার ইমিউনিটি এখন এতই কম, মেবি আমার ইয়ার ইনফেকশন বা কিছু হয়েছে। আবার ফ্যামিলি ডক্টরের কাছে গেলাম, ফ্যামিলি ডক্টর আমাকে ইয়ারে চেক করে বললো, ইয়ারে প্রচণ্ড পেন হচ্ছিল, তো ইয়ার চেক করে আমাকে বলল যে তোমার ইয়ারের খুব মানে ইয়ার ড্রামের পেছনে খুব ফ্লুইড জমে গেছে। তো আমি বললাম আমার তো কোনোদিনও এরকম হয়নি, হঠাৎ করে এরকম কেন হলো? তখন বললো মেবি ডেলিভারির সময় ওরা তোমাকে অনেক ফ্লুইড লোড করেছিল শরীরে, তো সেইটা জমে গেছে, তো এটার এখন কোনো মানে অন্য কোনো ট্রিটমেন্ট নেই, তোমাকে শুধু ভেপার নিতে হবে, আর তার সাথে আমাকে নেজাল স্প্রে দিল। তো সেটা করে তারপরে ব্যথা হয়েছে যখন, তখন একটু অ্যাডভিল টাইলোনল এরকম করে সেটা গেল। তাছাড়া তো স্টিচের একটা পেন থাকেই, যাই হোক স্টিচের পেনটা তাও আমি বলবো খুব কমই ছিল, এগুলো এতটাই বেশি ছিল যে ওটাকে সাবসাইড করে দিচ্ছিল। তো সেটা তারপরে এই নেজাল স্প্রে, ভেপার এগুলো নিয়ে অ্যাডভিল টাইলোনল খেয়ে মাথার ব্যথা কানের ব্যথাটা কমলো। কমার সাথে সাথে যেটা শুরু হলো, তারপরে একদিন স্যাটারডে মাঝরাতে আমার মানে কাঁপুনি দিয়ে জ্বর এলো। তো প্রথমে ভাবলাম যে স্ট্রেস চলছে খুব, রাতে ঘুম হচ্ছে না, টায়ার্ডনেস থেকে হয়তো হয়েছে, কিন্তু ওরকম কাঁপুনি দিয়ে অসম্ভব জ্বর, এবং এভরি 5 আওয়ার্সে জ্বরটা মানে অ্যাডভিলের এফেক্ট যতক্ষণ থাকছে তার ততক্ষণ ঠিক থাকছে, তারপরে জ্বরটা আবার আসছে। তো তখন ডাক্তারের কাছে আবার গেলাম, এবং আমি যেটা ওয়াচ করেছিলাম সেটা হচ্ছে আমার পিটা খুব ক্লাউডি হচ্ছিল। তো সেটাও ডক্টরকে বললাম, তো ডক্টর ইনিশিয়ালি বলল যে তুমি ইউরিন টেস্ট তো করতেই হবে, তাছাড়া তোমাকে আমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, লুকস লাইক তোমার ইউটিআই, এটা খুব কমন আফটার পোস্ট ভ্যাজাইনাল ডেলিভারি। তো আমাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করলো, তারপরে আমার ইউরিন কালচারের জন্য পাঠালো। ইউরিন কালচার হয়ে যখন এলো তখন দেখলো ইউরিনে কোনো প্রবলেম নেই, এটা ইউটিআই নয়। তারপরে আমার ডক্টর চেক করে আমাকে বললো তোমার স্টিচের থেকে একটা ইনফেকশন হয়েছে। তো সেটা কেন হয়েছে সেটাও বলছে খুব কমন,
পোস্ট ভ্যাজাইনাল ডেলিভারি, কিন্তু পিক্সির সময় কিন্তু আমি এগুলো কোনো কিছু ফেস করিনি। তো তখন আমাকে স্ট্রং অ্যান্টিবায়োটিক দেয় এবং সেইটা 7 ডেজ দুবেলা করে খাওয়ার পর আমার তারপরে আমি কিওর হই আর কি। তো এগুলো তো চলছেই। তারপরেও আমার মনে হচ্ছিল একটু আনইজি ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে একটু মনে হয় ওই স্টিচের জায়গাটা একটু সোলেন হয়ে আছে। তো সেটা রিসেন্টলি ডক্টরকে বলার পর উনি আমাকে আবার আরেকটা মেডিসিন দিলেন, বললেন যে তুমি আবার কিছুদিন এটা কন্টিনিউ করো। তারপর তো এরপর 6 উইক্সে পোস্টপার্টাম যিনি মানে ডেলিভারি করিয়েছেন তার সাথে চেক আপ আছে, তো তিনি চেক আপে দেখবেন। তো এবার আমি মানে পোস্ট ডেলিভারি একটার পর একটা ফেস করেছি। আর তারপরে মানে চেরি অন দ্য টপ যেটাকে বলে সেটা হচ্ছে যে পিক্সির রিসেন্টলি অক্টোবর নভেম্বর টাইমটা তো এখানে ভীষণই এড সিজন চলে। ও যেটা হয়েছে, ও তো ডে কেয়ার যাচ্ছিল, ও ডে কেয়ার থেকে হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ হয়েছে। মানে তাও ঠাকুরের কৃপায় ওর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথটা এবার খুবই মাইল্ড হয়েছে। তো কিন্তু ডক্টর আমাদের যেদিন ওকে বুঝলাম যে ও ডে কেয়ার থেকে ফেরার পর ওকে আমি ক্লিন করার সময় যখন আমি বুঝলাম যে ওর বাম এরিয়ায় একটু র্যাশ হয়েছে, তখনই আমার স্ট্রাইক করেছে, কারণ হ্যান্ড ফুট অ্যান্ড মাউথে সব থেকে প্রথম র্যাশ দেখা যায় বাম এরিয়ায়। তো সাথে সাথে পরের দিনই আমরা যখন ডক্টরের কাছে নিয়ে গেলাম, উনি বললেন হ্যাঁ শিওর হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ। উনি আমাকে বললেন যে আমি ওকে নিয়ে, টডলারকে নিয়ে তোমার যত না আমি কনসার্ন, আমি নিউবর্নকে নিয়ে কনসার্ন, কারণ নিউবর্নে যদি এটা হয় সিভিয়ার হয়ে যাবে, এক্ষুনি ওদেরকে ফুললি সেপারেট করে দাও। তো সেইটা পিক্সিকে কোয়ারেন্টাইন করা, পিক্সিকে পপিন্সের থেকে দূরে রাখা করতে গিয়ে মানে আমরা 3 জন যে কি ফেস করেছি, মানে হাবুডুবু সিচুয়েশন ছিল। মানে কি যে গেছে শুধু আমরাই জানি। মানে একটা টডলারকে একটা নিউবর্নের থেকে আলাদা রাখা, নিউবর্ন তো বুঝতে পারছে না, তাকে আলাদা রাখা ইজি, কিন্তু টডলারকে আটকানো, এবং শুধু নিউবর্নের কাছ থেকে আসা নয়, আমিও নিউবর্নকে নিয়ে বেশি ব্যস্ত, ও আমাকেও পাচ্ছে না, ওর শরীরটাও খারাপ। আমি মানে যখন ওকে গিয়ে ধরছি, আমি তারপরে ওর খাওয়ার সময়, ওর ঘুমের সময়, যখন ও আমাকে চাইছে, আমি যখন গিয়ে ধরছি, আমি যখন আবার আসছি, আমাকে হাত ধুতে হচ্ছে, জামা কাপড় ছাড়তে হচ্ছে। আমি আর বাবা দুজন পিক্সিকে যখন ধরে এসে নিউবর্নকে ধরছি, আমাদের কমপ্লিটলি চেঞ্জ করতে হচ্ছে। আর দিবালোক তো বাকি বাড়ির কাজ আর পিক্সিকে বাকি পুরোটাই ও করছিল, ঘুম পাড়ানো, এঠে সবসময় ওর সাথে থাকা, খাওয়ানো, কখনো কখনো খাবার রেডি করা যখন আমি পারছি না আর কি। তো মানে এই সব মিলিয়ে আমরা কমপ্লিটলি মানে কোথা দিয়ে সকাল, কোথা দিয়ে সন্ধ্যে, কোথা দিয়ে রাত গেছে, কি খেয়েছি নিজেরা কিচ্ছু জানি না। তবে ওই এন্ড অফ দ্য ডে যা হয়, ওই বলে না সব কিছুর পরেও যখন নাকি খিদের পেটে প্লেটে গুড ফুড থাকে, তখন ওটা মুডটা কিছুটা আপলিফট করে আর কি। তো সেটাই হয়তো হয়েছে, সেটাই আমাদেরকে মানে মোটিভেটেড রেখেছে যে খাবারটা ঠিক ছিল। তো এই আর কি, এখন হচ্ছে এই সিচুয়েশান চলছে। তা আমি ভাবলাম আজকের ব্লগের শেষে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার ফার্স্ট ডেলিভারির পরে মানে ফেস করিনি, কিন্তু এইবার ফেস করেছি, আমি ভাবলাম আমার সেটা শেয়ার করা উচিত, যাতে নিউ মম যারা এই ধরনের সিমটম পেলে মানে সুন ডক্টরের সাথে যাতে যোগাযোগ করে, বা কনস্টিপেশন অ্যান্ড অল এগুলো সম্বন্ধে যাতে আগেই ডক্টরের সাথে আলোচনা করে নেয়, বা এই ধরনের জ্বর বা কিছু হলে সাথে সাথে যাতে ডক্টরের সাথে সেটা নিয়ে কথাবার্তা বলে, তাই জন্য আমি এগুলো শেয়ার করলাম। যাই হোক, আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেটা রোজ দিন বলি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।